প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদু কালাম অনুষ্ঠানে। অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বিলেতের মাটিতে, দেশে এবং বিদেশে যারা ঈদ উদযাপন করেছেন তাদেরকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি এই ঈদ আপনাদের মাঝে শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এই শুভকামনায় আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আমরা প্রপার্টি বিষয়ে আলোচনা করে থাকি। যদি কোনো নিউজ আসে বা কোনো রেগুলেশন চেঞ্জ হয়, আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য, অথবা কেউ যদি এই প্রপার্টি রিলেটেড কাজ করতে চান অথবা এই বিষয়ে জানতে চান, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এই আলোচনার মাধ্যমে বরাবরের মতন আমাদের এই আলোচনায় উপস্থিত থাকেন এই কমিউনিটির একজন সমাধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেকুল আলম সাহেব। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। যেহেতু ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করেছি, যে আমরা যারা দেশে বসবাস করছি, ঈদে একটা বড় লম্বা ছুটি পেয়েছে 8 থেকে 12 দিন। এখানে আপনার ঈদ কেমন কেটেছে এবং কাজের ধরনটা কিরকম থাকে ঈদের সময় একটু যদি বলেন, এবং যদি আমাদের দর্শকদের শুভেচ্ছা দেন প্লিজ। হ্যাঁ, সবাইকে, যে সমস্ত বাঙালি ভাই বোন যারা ইংল্যান্ডে এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এই আয়ন টিভির এই প্রোগ্রামটা দেখেন, যারা অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, আপনাদের সবার ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশের ঈদ অন্যরকম ঈদ। এখানেও আমরা অনেক মজা করি, বাট যেহেতু আমাদের সানডে হওয়ার কারণে আপনারা জানেন যে আমরা হয়তো যদি মানডে ঈদটা হতো তো হয়তো আমরা সানডেটাও অফ ছিল, মানডেও আরও একদিন পেতাম। বাট যেহেতু সানডে ঈদ হয়েছে, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমাদের যারা আলটিমেটলি বিদেশে যাদেরকে নিয়ে আসলে একটা পরিবার, দেখুন আমাদের সবচেয়ে, আমি পার্সোনালি আমি মনে করি যে আমরা খুব লাকি। কারণ হচ্ছে দেশের বাইরে এসে এত বড় একটা কমিউনিটিতে, বাঙালি কমিউনিটি অবভিয়াসলি ডেফিনেটলি ইজ এ হিউজ কমিউনিটি ইন ইংল্যান্ড। হ্যাঁ, তাছাড়া হচ্ছে আমাদের যে, আমি সবসময় বলি যে আই এম অলওয়েজ ব্লেসড, কারণ এখানে যাদের সাথে আসলে কাজ করি, যাদের সাথে সামাজিকতা আছে, এটা একটা আমার নিজস্ব একটা পরিবার, কিন্তু আমার পরিবারের অংশ যে মানুষগুলো, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করাটা, এটা আমি একটু যুক্ত করতে, এই দেশটাকে মনে হচ্ছে যে দেশের বাইরেও একটা দেশের মধ্যে আমরা থাকি। ডেফিনেটলি আসলে আমার আম্মা এই কথাটা সবসময় বলেন যে আমরা হয়তো মিস করি না, যেহেতু আমার ভাই বোন আমরা থাকি। এবং আমি যে জিনিসটা বললাম যে এখানে আসলে পরিবারের বাইরেও যে মানুষগুলো পরিবারের মতো, তাদের যে ভালোবাসাটা, এটা একটা আসলে আমি মনে করি যে আল্লাহর বিরাট একটা ব্লেসিং আমাদের উপরে। বাট আলহামদুলিল্লাহ, ঈদ ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইভেন্ট। আমাদের যেরকম ঈদ খুশির, আনন্দের, ভাগাভাগির, তো আমার মনে হয় পরিপূর্ণতাটাই এসেছে। বাট যেহেতু দেশের বাইরে একটা দেশের অপূর্ণতা থাকে, আবার যখন শুনি যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের 8 দিন 10 দিন ছুটি, তখন একটু হয়তো আক্ষেপ লাগে। বাট আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আমরা অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আপনারা যদি মনে হয় যে কোনো বিষয়ে জানতে চান প্রপার্টি রিলেটেড, অবশ্যই আমাদের সেই টিভি সেটের নিচে যে নম্বর আছে আমাদের কল করতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা মূল পর্যায়ে চলে যাই, যে প্রপার্টি বিষয়ে যে আলোচনা করে থাকি, যে যখন আমরা পরিবার নিয়ে আলোচনা করছিলাম, অবশ্য পরিবারের একটি অংশ থাকে একটি বাসস্থান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে যেই একটা সংবাদ নিয়ে আলোচনা করব, যে 31শে মার্চ যে স্ট্যাম্প অ্যান্ড ডিউটির যে একটা রিল্যাক্সেশন ছিল, এটা শেষ হয়ে গেছে। এবং আমরা একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে অনেক সময় এই রেসে নেমে অনেকে এসে পূরণ করতে পারবে না ওই সময়ের মধ্যে, এই বিষয়ে একটা আলোচনা। তার আগে এবং নিউজে এসছে যে অনেক সেই অনলাইন প্ল্যাটফর্ম এবং বড় বড় যারা প্রপার্টি নিয়ে কাজ করে, তারা চেষ্টা করেছিল যে এটাকে বাড়ানোর জন্য। নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন, নিশ্চয়ই এই সময়টা বাড়ানো হয়নি। দেখুন, এখানে আসলে আমি মনে করি যে সরকারের এখানে একটু আপনার দূরদর্শিতার অভাবটা রয়েছে। তার কারণটা হচ্ছে যে আমরা জানি যে ইকোনমিটাকে যদি তারা ব্যালেন্স আউট করতে হয়, তাদেরকে দে নিড টু ডু সামথিং। বাট আমরা জানি যে, যেহেতু আমি বিল্ড এনভায়রনমেন্টে নিয়ে কাজ করি, যেহেতু আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মানুষ, হাউজিংটা কনস্ট্রাকশনের একটা আপনার বিরাট অবদান রয়েছে, বা এই ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের যে একটা প্রবণতা রয়েছে। আমরা জানি
যে ইউকেতে হাউজিংয়ের বিরাট শর্টেজ রয়েছে, তার উপর সরকার, আমি মনে করি এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সরকার আরেকটু যত্নবান হতে পারত। যারা আসলে দেখুন, এখানে একটা বাড়ি ক্রয় করতে গেলে মানুষের সর্বস্ব শেষ হয়ে যায়, মানুষের আপনার সারা জীবনের যে মানে সেভিংটা আছে এটা ইউজ করতে হয়। তার উপর সরকার যদি আপনার আরও কর বসায় বা সরকার যদি ল্যান্ড ট্যাক্স বসায়, সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিরাট ডিফিকাল্ট হয়। আর যেহেতু হাউজিং শর্টেজ, যেহেতু আপনার রেন্ট হচ্ছে আকাশচুম্বী, যেহেতু ইন্টারেস্টটা এখন পর্যন্ত 4%, তো এখন কথা হচ্ছে যে সমস্ত কিছু মিলিয়ে আমি খুশি হতাম, বা পার্সোনাল আমার ওপিনিয়ন, যদি স্ট্যাম্প ডিউটির রিল্যাক্সেশন যেটা ছিল এটাকে আরও একটু কন্টিনিউ করতো, অথবা আপনার যদি আরও অ্যাটলিস্ট বা আপনার আরও 6 মান্থ যদি তারা এক্সটেন্ড করতো, যাতে করে মানুষের যেই হ্রাস করা একটা, আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন যারা বাংলাদেশি আছেন, তারা যদি এই আমরা যদিও মানা করেছিলাম, যদিও আমরা উপদেশ দিয়েছিলাম যে আপনারা এই আনহেলদি কম্পিটিশনে যাবেন না, স্ট্যাম্প ডিউটি আপনার এটাকে মানে ক্যাচ করার জন্য বা ক্যাপের পূর্বেই বাড়িটা ক্রয় করার জন্য, এই আনহেলদি যেই একটা কম্পিটিশন ছিল, এই কম্পিটিশনের কারণে আপনি দেখবেন যে একটা নিউজ এসেছে 14% বাড়ির দাম কিন্তু বেড়েছে, এটাই বলতে যাচ্ছিলাম, বেড়েছে। তো দ্যাট ওয়াজ আননেসেসারি। আমি মনে করি অ্যাবসলিউটলি ইট ওয়াজ আননেসেসারি। মানে পরে কিনলে যেই জিনিসটা এক্সট্রা দিতে হতো সে ক্রয়ের আগে এটা দামের বেশি দিয়ে ফেলেছে, এটাই বলতে যাচ্ছেন কি? আমি অলওয়েজ আমাকে যদি কেউ বলে যে ওয়্যার ইজ দ্য এভিডেন্স, আই ক্যান নট শো এভিডেন্স, বাট এখানে কর্পোরেশনগুলো, আমরা কমিউনিটি নিয়ে কাজ করি, আমরা কমিউনিটির মানুষের জন্য কাজ করি। আপনি যদি বড় বড় নিউজ পোর্টালেও তো এসছে যে এই জিনিসগুলো, দেখুন অ্যাবসলিউটলি আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলি, আমরা ফিগার নিয়ে কথা বলি, আমরা ইনফরমেশন নিয়ে কথা বলি, এবং আমরা ইনফরমেশনগুলো অ্যানালাইজ করে কিন্তু কথা বলি। এখন কথা হচ্ছে যে আপনি যদি দেখেন আপনার কোভিডের পূর্ব থেকে, আপনি যদি 2018 থেকে ধরেন, 18 থেকে যখনই আপনার বাই টু লেট পার্সোনাল নামে করলে আপনার ইন্টারেস্টটা আর সাবসিডারি করা যাবে না, যখন থেকেই আপনার ইন্ট্রোডিউস করা হলো যে আপনাকে সমস্ত জিনিসগুলো ডিক্লেয়ার করতে হবে, অবভিয়াসলি ইট ওয়াজ গুড, বাট আপনি যখন ইন্টারেস্টটাকে অফসেট করতে পারবেন না, তখন থেকেই কিন্তু আপনার বাই টু লেট পার্সোনাল নেমে এটা কিন্তু একটা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট হু বেনিফিটেড ফ্রম ইট, এটা হচ্ছে কর্পোরেশনগুলো, বিগ কর্পোরেশন। আমি যেই জন্য জিনিসটাকে আপনার মেনশন করলাম, আপনি যদি মানে 2018 থেকে 2025 এই আপনার 7 বছর বা 6 বছর প্লাস আপনি যদি ডেটাগুলোকে অ্যানালাইজ করেন, তখন আপনি দেখবেন কি সমস্ত বাড়িগুলো যারা ম্যাক্সিমাম বিক্রি করেছে বা ম্যাক্সিমাম বাড়িগুলো আবার কিন্তু যারা ক্রয় করেছে, দ্যাট আর প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাই টু লেট, এগুলো লিমিটেড কোম্পানির নামে হয়েছে। এতে করে আলটিমেটলি সরকারের কী লাভ হয়েছে আই ডোন্ট নো, বাট যারা 2টা 3টা 5টা বাই টু লেট দিয়ে যাদের আপনার পেনশনকালীন সময়টা চলতো, যারা একটু ভালোভাবে বাঁচতে পারতো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট ইন দ্য আদার সেন্সে আমাদের কি হয়েছে, আমরা দেখতে পাই যে অসহ্যনীয় বা অসহনীয় যে বাড়ি ভাড়া, এই লন্ডনে আমরা জানি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি এই লন্ডন, বাট এর জন্য আমি মনে করি যে সরকার আরও যত্নবান হতে পারত তাদের পলিসি ওয়াইজ। আমি বলবো যে বিগত সরকার এবং এখন যে সরকার আছে তারাও কিন্তু যত্নবান হতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই স্ট্যাম্প ডিউটি নিয়ে আমরা যেই আপনার সরকারের যেই সিদ্ধান্তটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরও তারা সফট হতে পারত, যত্নবান হতে পারত। কারণ দেখুন, একটা সরকার আসে মানুষের উপকারের জন্য। এই সরকার, আমরা কিন্তু তাদের যেই হাউজিং পলিসি ডিউরিং দ্য ইলেকশন, আমি কিন্তু সবসময় বলেছি আমরা এই যেহেতু আয়ন টিভিটা এটা কমিউনিটির কাজ করে, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু কমিউনিটির ভাই বোনদের জন্য প্রোগ্রাম। আমি সবসময় বলেছি যে লেবার গভর্নমেন্টের যে হাউজিং পলিসি ইট সিমস বেটার, কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু আপসেট হচ্ছি তাদের প্ল্যানিং পলিসি নিয়ে। হয়তো আপনি এই অনুষ্ঠানের পরবর্তী অংশ হয়তো এটা নিয়ে আসবেন, প্ল্যানিং অ্যাপ্রুভাল নিয়ে আমরা যে বিল্ডিং সেফটি লটাকে যে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আপনার পলিটিক্স ইজ অল অ্যাবাউট শোয়িং দ্য ভিশন, কিন্তু পলিটিক্সটা যদি ভোটের জন্য পলিটিক্স হয়ে থেকে যায়, দেন আমরা যারা সাধারণ নাগরিক আছি সরকারের কাছ থেকে
পাওয়াটা বা আপনার পলিটিক্যাল পার্টির কাছ থেকে কমিটমেন্টটা, এটা কিন্তু আমরা আশা হতে হই। তো আমি মনে করি যে সরকার খুব শীঘ্রই, মাত্র আমরা 4 দিন, আমরা আজকে মনে হয় 3 তারিখ, জি জি, আমি মনে করি যে সরকার এই স্ট্যাম্প ডিউটি নিয়ে আবার চিন্তা করবেন এবং জনগণের জন্য, যেহেতু এই সরকার জনগণের পাশে এসে দাঁড়াবে এবং এটার একটা সুষ্ঠু সমাধান আমি মনে করি পাবো। একটু বেসিক আপনার কাছে একটা প্রশ্ন আছে, যে যদিও এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা মর্গেজ অ্যাডভাইজারকে, যে আপনার যেই অভিজ্ঞতা থেকে বলেন, কারণ যখন এই রিলিফটা বলেছিল যে মার্চে শেষ হবে, তখন কমিউনিটির মধ্যে হয়তো কিছু মিসকনসেপ্ট ছিল, যে যারা ধরেন এজেন্ট অথবা যারা এই কাজ করছে তারা বলছে কোনো অসুবিধা নেই, এটা 2 মাসের মধ্যে হয়ে যাবে। এই টাইমটা বেঁধে দিয়ে অনেক সময় তাদের কথাটা বিশ্বাস করে গিয়েছে। এবং আরেকটা কনসেপ্ট ছিল যে আমি যখন অলরেডি ইন দ্য ট্র্যাক, আমি অফার দিই সব কিছু, আমার ওই টাইমটা পার হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমি আগে অফার অ্যাকসেপ্ট হয়েছে, আমার ওটা এফেক্ট করবে না। এই দুইটার বিষয়ে যদি একটু মন্তব্য করেন। দেখুন, এখানে আসলে কারো তো সমালোচনা করার জন্য আমরা আসলে না, এখানে উই নিড টু বি এ রিয়েলিস্টিক। এজেন্ট আমাকে কি বললো, প্রপার্টি এজেন্ট, দেখুন এজেন্ট হাউ ইজ ওয়ার্কস, আমি যদি এজেন্ট হই, আমাদের যে এজেন্সি যদি আপনার জন্য কাজ করে, উই হ্যাভ টু শো হোপ, বাট রিয়েলিস্টিক হতে হবে। এখন এজেন্সি বললো যে আপনার দেখুন সার্চগুলো, লোকাল সার্চ কিছু কিছু সময় 6 উইকে আসে, 4 উইকে আসে, আপনি ইমার্জেন্সিতে করাতে পারবেন, বাট ইউ নিড অ্যাটলিস্ট 3 উইকস। সবচেয়ে বেশি সলিসিটার বা লয়ার যারা আছেন, যারা কনভিন্সিং সলিসিটার আছেন, তারা কিন্তু লোকাল সার্চ, আপনার ড্রেনেজ, সমস্ত সার্চগুলো ছাড়া তারা কিন্তু কমপ্লিট করতে পারবে না। ইট ইজ এ লিগ্যাল বাউন্ডারি টু দ্যাম। এখন কথা হচ্ছে যে আমাদের যদি আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের প্রপার্টি ট্রানজ্যাকশনটা আমরা 8 সপ্তাহের ভিতরে করে ফেলবো, 6 সপ্তাহের ভিতরে করে ফেলবো, ইয়েস দেয়ার ইজ এ পসিবিলিটি, বাট এই পসিবিলিটিটা কখন, যখন এভরি সিঙ্গেল বক্স আপনার সঠিক সময়ে টিক করবে। কিন্তু ইটস নট আপনার যে সলিসিটার আপনাকে 100% হেল্প করলো, কিন্তু যে সেলারের সলিসিটার, আপনি যদি বায়ার হন, আপনার সেলারের সলিসিটার আপনাকে অন টাইম রিপ্লাই করবে কিনা, আপনার দেখুন এখানে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ 4-5 ডিফারেন্ট আননোনস। কাউন্সিলের কাছ থেকে আপনার সার্চ আসতে হবে, আপনার ব্যাংকের কাছ থেকে আপনার টাকা আসতে হবে, মর্গেজ অফার আসতে হবে, 2 সলিসিটার কম্বাইনলি কাজ করতে হবে। Is it possible within 4 weeks, 6 weeks? Answer is yes. There is a no, 100% answer is no, but yes, but practically it takes 12 এরকম কি weeks. কোনো আছে যে প্যাকেজ, ঠিক আছে আমি 2 মাসের মধ্যে আমার সবকিছু হয়ে যাবে, ওরকম কোনো প্যাকেজ কিছু আছে কিনা? I don't know. জি, ওকে। দেখুন এখানে কেউ যদি বলে যে there is a package deal, কোনো I don't know. নির্দিষ্ট কোনো ধরেন একটা কেস ক্যানট বি অ্যান এক্সাম্পল, যে ওনার 2 মাসে হয়ে গেছে, আমারটা হয়ে যাবে এরকম কোনো। আরেকটা জিনিস আপনি বারবার আমরা বলার চেষ্টা করেছি এবং আপনি বারবার বলেন যে এটা সম্বন্ধে যদি আজকে আবার একটু ক্লিয়ার করে দেন, যে আমি একটা জিনিস বাড়ি দেখলাম এবং এমন না যে আমি কালকেই উঠে যাব, কারণ বাড়িটার চেইন থাকতে পারে, এইটা যদি একটু বলেন। কারণ ওইটা দিয়ে দেখা যাচ্ছে অনেক সময় 1 বছরও হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় সেলার অথবা বায়ার পুল অফ করে, এটাও তো করতে পারে যে কোনো সময়। এই পুরোটা বিষয় নিয়ে একটু দেখুন বলছি। এখানে আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন। তার কারণ হচ্ছে আপনি বলেছেন মানে যে এক্সপ্লেইন করার জন্য আমাদের ভাই বোনদেরকে চেইন জিনিসটা কি, এবং এই চেইনের কারণে আমাদের দর্শকরা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে ব্রিটিশ সিস্টেমে বাড়ি কেনা বেচার, আই অ্যাবসলিউটলি হেট ইট। কেন হেট করি? আমি একটু সময় নেব আপনাকে, স্যার আমাদের মাঝে একটা কলার আছে, প্লিজ। সরি, প্রিয় দর্শক আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি, আপনি ভালো আছেন? আমি বাড়িগঞ্জ থেকে বলছি। জি জি, আমি বাড়িগঞ্জ সিটি কাউন্সিলে একটা প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভ হয়েছিলাম 3 বছর আগে। জি জি, ওই জানুয়ারিতে আমি আবার একটা টাইম এক্সটেনশন লাগি অ্যাপ্লাই করছিলাম আমার। জি, তখন নেক্সট হলো আমার নেইবারে অবজেকশন করছেন। জি, আমি লাস্ট টাইমও করছিলাম, জি, জি, এখন আবার করছি। জি। আপনি যখন গতবার পেয়েছিলেন তখন তো আপনার অ্যাপ্রুভ হয়েছিল নাকি? জি, প্রথম যখন 3 বছর প্ল্যানিং অ্যাপ্লিকেশন করেছেন তখন কি এটা অ্যাপ্রুভ হয়েছিল? জি জি অ্যাপ্রুভ হয়েছিল। জি জি জি, আচ্ছা। যে 3 বছর যেহেতু করেন এটা ল্যাপস হয়ে গেছে, এখন আবার যখন রিঅ্যাপ্লাই করেছেন আপনার নেইবার কমপ্লেইন করেছে, এটাই তো? জি 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 আচ্ছা, জি জি। আপনার প্রশ্ন এখন কি আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে? না, রিফিউজ হয় নাই এখনো, বা কিছু আপডেট হয় নাই কিছু। ওকে, আই ডোন্ট থিঙ্ক ভাই আপনার এখন আমার কোয়েশ্চন হইছে যদি অ্যাপ্রুভ হয় তো ঠিক আছে, বেরিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। যদি অ্যাপ্রুভ না হয় তো আমার কি করা? জি, আমি মনে করি না যে আপনারটা অ্যাপ্রুভ হবে না। এখানে আপনার নেইবার যদি কমপ্লেইন রেইজ করে তারপরেও আমি মনে করি যে এটার কোনো প্রভাব আপনার অ্যাপ্লিকেশনে পড়বে না। তার কারণ হচ্ছে আপনাকে তো প্রথমবার তারা দিয়েছে যে কোনো কারণে
আপনি হয়তো করতে পারেন নাই, ফাইন্যান্সিয়াল কারণ থাকতে পারে, 1000টা কারণ থাকতে পারে ভাই। এখন আপনি যখন টাইম এক্সটেনশন করেছেন তখন আমার মানে ধারণা, আমি জানি না কীভাবে করেছেন, বাট আপনার উচিত ছিল একটা প্রপার এক্সপ্লেনেশন দেয়া কেন আপনি আসলে কাজটা করতে পারেননি। বাট যেহেতু এটা হয়ে গেছে, এটা আমি মনে করি না যে আপনার এখন ওরিড হওয়ার কিছু আছে। যেহেতু বললেন আপনি এখনও ডিসিশন হয় নাই, আপনি একটা প্ল্যানিংয়ের ইনকোয়ারিতে একটা ইমেল করে রাখতে পারেন যে কেন আপনি আসলে ওই সময় কাজটা করতে পারেননি আর কেন আপনার টাইম এক্সটেনশনটা প্রয়োজন। আমি পার্সোনালি মনে করি আপনার কোনো প্রবলেম হবে না, যেহেতু আপনার এটা অ্যাপ্রুভ ছিল, আপনার এখনও এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি আশা করি যে আপনার যে কাউন্সিল, বার্মিংহাম কাউন্সিল আপনার জন্য পজিটিভ আউটকামই দিবে। একটা জিনিস আমি বলি যে আমার নেইবার কমপ্লেন করলেই যে আমাকে রিফিউজ করবে এটা কিন্তু না। এখানে আপনার যেরকম রাইট আছে, আপনার একটা ডেভেলপমেন্ট করবেন, কারণ আপনি তো এমন কিছু চাচ্ছেন না যে জিনিসটা ইংল্যান্ডে এর আগে কেউ কোনোদিনও করে নাই। তো যেহেতু আপনার রাইট আপনাকে দেবে যে আপনি যাতে করতে পারেন, এবং আপনার নেইবারেরও কোনো রাইট নাই যে আপনার ডেভেলপমেন্টটা বন্ধ করবে। তো কাউন্সিল হচ্ছে আমাদের অভিভাবক। আমি মনে করি যে তারা আপনার জন্য যেটা সুবিধা হয় এটাই আসলে করবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সেই প্রত্যেকবারই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন চলে আসে যে অবশ্যই এই জিনিসটা কিন্তু অনেকেরই হয়ে থাকে, যে কোনো কারণে প্ল্যান করেছে এবং কোনো কারণে পারিবারিক অথবা আর্থিক কারণে হয়তো 3 বছর ল্যাপস হয়ে গেছে, পরে আবার রিঅ্যাপ্লাই করেছে। প্রথমবার যখন অ্যাপ্লাই করেছে তখন রিগোরাস চেক হয়, রিঅ্যাপ্লাই করা কি সেই রিগোরাস চেক হয় না সিম্পল জাস্ট ওইটাকে অ্যাপ্রুভ করে দেয়? আপনাদের অভিজ্ঞতা থেকে একটু দেখুন, এখানে ডিপেন্ড করছে আসলে এক্স্যাক্টলি ওই অ্যাপ্লিকেশনটা তখন কোন প্ল্যানিং অফিসারের কাছে যায়। আমাকে যদি জিজ্ঞাসা করেন, এর আসলে স্পেসিফিক কোনো উত্তর নেই। আমরা দেখেছি যে আপনার অ্যাপ্লিকেশনের 4-5 দিনের মাথায় আবার সময় আপনার আবার টাইম এক্সটেনশন বা অ্যাপ্রুভাল হয়ে এসেছে, আবার দেখেছি রিফিউজ হয়েছে। এখন কথা হচ্ছে যে কোন অ্যাপ্লিকেশনটা আসলে রিফিউজ হবে। রিফিউজ হতে পারে, কোন অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে? যেই অ্যাপ্লিকেশনগুলোতে ভ্যালিড কোনো রিজন থাকবে যে আপনি আপনার ডেভেলপমেন্টের কারণে, ধরুন আপনার ন্যাশনালি পলিসিগত চেঞ্জ আসছে, আপনার এরিয়ায় একটা লোকাল প্ল্যান ইমপ্লিমেন্ট করা হয়েছে, এই দুইটা জিনিস যদি না হয়, আমি আসলে মনে করি না যে একবার প্ল্যানিং অ্যাপ্রুভ করার পর আবার এটা রিফিউজ হয়। জি, আপনার যে একটা সুন্দর একটা কথা বলেছেন যে 3 বছর আগে যেই রেগুলেশনগুলো ছিল বা যেই প্ল্যানিং যেই কন্ডিশনগুলো ছিল ওগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো আবার রিফিউজ করার কথাই না, মানে যে আমরা যদি যুক্তিসঙ্গত যদি বলি। জি, অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে দেখুন, এখন আমরা কি মানুষ আসলে প্রবলেমে পড়ে তারপর শেখে। ধরুন গ্রিনফিল্ড টাওয়ার, এই বিল্ডিং সেফটি ল এটা কেন আসছে হচ্ছে যে একটা প্রবলেম হয়েছে তারপর। এখন যে কেউ যদি বলে যে আমার 4 বছর আগে আমার স্কটল্যান্ডে একটা প্ল্যানিংয়ের ছিল, কিন্তু এখানে কিন্তু ন্যাশনাল পলিসি কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এখন আপনাকে যেই আইনের ওই সময়কার আইনে আপনাকে প্ল্যানিংটা অ্যাপ্রুভ দিয়েছে, আমি বলছি 90-95% একবার প্ল্যানিং অ্যাপ্রুভ দিলে সেকেন্ড টাইম আবার দেয়। মেবি দেয়ার উইল বি সাম কন্ডিশন, maybe some condition, but what is condition তো ভালোর জন্য। condition is going to be make a safety of the construction, আপনার ভালো করার জন্য, আপনার নেইবারকে প্রোটেক্ট করার জন্য, আপনাকে প্রোটেক্ট করার জন্য, আপনার যেই কনস্ট্রাকশন প্রসেসটা আছে সেই প্রসেসটাকে প্রোটেক্ট করার জন্য, এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য, আপনার সাস্টেনেবিলিটিকে প্রমোট করার জন্য। তো এই সমস্ত কারণে আসলে কন্ডিশনগুলো দিয়ে থাকে। বাট আমি মনে করি না একবার অ্যাপ্রুভাল আসলে সেকেন্ড টাইম, আনলেস দেয়ার ইজ এ ভেরি ভেরি বিগ মিস্টেক উইদিন দ্য অ্যাপ্লিকেশন, উইদিন দ্য ডিজাইন অর ডিজাইন অ্যান্ড অ্যাক্সেস স্টেটমেন্ট। আমি চাচ্ছি লফট কনভার্সন, আমি আসলে বোঝাতে পারছি না। মাই লফট কনভার্সন নিড টু বি a 40 cubic meter or 50 cubic meter, আই এম আস্কিং ফর 70 cubic meter। দেখুন, যদি বড় রকমের কোনো ডিজাইন প্রবলেম না থাকে, পলিসিগত ক্ল্যাশ না থাকে, লোকাল প্ল্যানের সাথে সাংঘর্ষিক না হয়, ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কের এগেনস্টে না যায়, আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এ রিফিউজাল। জি, আমরা বারবার কথায় একটা চলে আসছে যে একটা টার্ম যেটা একটা ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক, এটা তো আমরা পুরো
ইউকেতেই এটা আমরা ফলো করি। UK জুড়ে। তার সাথে কি লোকাল গভর্নমেন্টের কি কোনো আলাদা যুক্ত হয় না, না এরকম কোনো কিছু থাকে কিনা? জি অবশ্যই হয়। দেখুন আপনি ইংল্যান্ড যদি আমরা ফর এক্সাম্পল ধরি, ইংল্যান্ডে আমি একটা আপনার হাউজিং যদি আপনি পলিসির একটা যদি স্পেসিফিক বলি, আপনাকে বা একটা ডাবল বেডরুম হতে হলে 12 স্কোয়ার মিটার জায়গা লাগবে। কিন্তু কোনো কোনো কাউন্সিল, আপনি যদি সিটি অফ লন্ডনে যান, আপনার ডাবল বেডরুম আপনার 10.22 হলেই হচ্ছে। মানে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট আবার নিজস্ব কিছু নিজস্ব, ইটস ডিপেন্ডস অন দ্য লোকাল ডিমান্ড। এখন আপনি সিটি অফ লন্ডনে আপনার ওইরকম জায়গা নেই, হ্যাভারিং যেরকম জায়গা আছে। তো হ্যাভারিং চাইলেই নিউ বিল্ডে অনেক কিছু করতে পারে, সাস্টেনেবিলিটিকে প্রমোট করতে পারে, আপনার ন্যাশনাল যে স্পেস স্ট্যান্ডার্ড আছে এটাকে চাইলেই তারা আরও বেটার করতে পারে। তো এখন কথা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট হ্যাভ সাম সর্ট অফ ফ্রিডম, তারা তাদের পলিসিগুলোকে প্রমোট করতে পারে। বাট এসপিডি সাপ্লিমেন্টারি যে ডিজাইন, যেই আপনার এখানে ইংল্যান্ডে এমন কিছুই করতে পারবে না, কেউই পারবে না, ন্যাশনাল গভর্নমেন্টও পারবে না বা লোকাল গভর্নমেন্টও পারবে না, কাউন্সিল অথবা আপনার যে ন্যাশনাল গভর্নমেন্ট আছে, আনলেস দে আপনার এটাকে অ্যাডভার্টাইজ করে, এটাকে আপনার পাবলিশ করে, এটাকে পলিসি আকারে অ্যাপ্রুভ করে। তো এখন ধরুন হ্যাভারিং কাউন্সিল কিছু একটা করবে, বা নিউহাম কাউন্সিল কিছু একটা করবে, বা আপনার টাওয়ার হ্যামলেট কাউন্সিল, তারা একটা স্পেশালি জাতীয় যেই আপনার আইনটা আছে তার সাথে তারা আইদার এটাকে আরও বেটার করবে, এটাকে টাইট করবে, এটাকে আরও ফ্লেক্সিবল করবে। দে হ্যাভ সামথিং 10, 15, 20%, আই ক্যানট গিভ ইউ এক্স্যাক্টলি দ্য ফিগার অফ হোয়াট পার্সেন্টেজ দে ক্যান চেঞ্জ ইট, বাট এভরি সিঙ্গল কাউন্সিল দেয়ার ইজ এ ফ্লেক্সিবিলিটি। দে ক্যান ইন্ট্রোডিউস সাম টাফার planning policy, they can relax some planning policy, but definitely there is a something for them to put their input. তারা চাইলে এটাকে অনেক কঠিনও করতে পারে, চাইলে এটাকে রিল্যাক্সও করতে পারে, বাট there is national policy, yes, then everybody need to respect that, but ক্ষেত্র বিশেষ, বার্মিংহাম সিটি কাউন্সিল they can have something different, ম্যানচেস্টার সিটি কাউন্সিল they can have something different, and লন্ডন গ্রেটার লন্ডন অথরিটি অফ আপনার লন্ডন লেগেসি ডেভেলপমেন্ট আছে। এখন এভরিবডি ক্যান হ্যাভ সামথিং ডিফারেন্ট উইদিন দ্য কাউন্সিল, বাট it has to be on their website, has to be like a policy. আপনার এই স্টেটমেন্টটা যে বললেন যে প্রত্যেকটা ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক আছে, লোকাল গভর্নমেন্টের নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে, এই সবগুলো মিলিয়ে যে আপনি আসলে কি জিনিসটা আমাদের কমিউনিটি দিতে চান, মানে এই যে ইনফরমেশনগুলো নিয়ে আসলে এটা যদি একটু ব্রিফলি বলেন। প্রফেশনাল পিপল, দেখুন একজন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব না, ইটস নট পসিবল, বাট আপনি যখন আপনার কিছু বেসিক যেই রুলগুলো আছে, দেখুন আমি যেটা বললাম 10, 15, 20% there is a changes, but every time there is a changes in term of policy. কিন্তু কথা হচ্ছে যে কাজটা করবো, either I'm making a 6 meter extension or I'm making a loft conversion, either I'm going for a permitted development or I'm going for a lawful development certificates, or I'm going for a full planning application, whatever it is, আমার যেইটাই হোক, আমার অ্যাপ্লিকেশনটা আমি যা করব তার এক্স্যাক্টলি জিনিসটা আমাকে জানতে হবে, এবং ওই জায়গায় আমার যে কাউন্সিল, লোকাল কাউন্সিল, আমাকে জানতে হবে যে ওই লোকাল কাউন্সিলে আমার কোনো রেস্ট্রিকশন আছে কিনা, আমার এই ডেভেলপমেন্টের কারণে আমার এরিয়ার কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা। এখন এগুলো কে বুঝবে? আপনার যারা প্ল্যানিং কনসালটেন্ট আছেন, যারা আর্কিটেক্ট আছেন, দে উইল গাইড, আমাদের যে ভাই বোন আছেন তাদেরকে এটা গাইড করবে। এখন কথা হচ্ছে যে we need to be realistic, over ambitious হওয়া যাবে না, and we need to always careful about it what we are proposing to our client. আপনার যারা প্রফেশনাল আছেন, যারা প্ল্যানিং কনসালটেন্ট আছেন, যারা আর্কিটেক্ট আছেন, তারাও কিন্তু আমাদেরকে মানে প্রপারলি গাইড করতে হবে, বাট দে নিড টু হ্যাভ দ্য নলেজ অফ লোকাল গভর্নমেন্ট পলিসি, যে আপনার ওই কাউন্সিলের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা, এবং ন্যাশনাল যেই আপনার পলিসি ফ্রেমওয়ার্ক আছে তার সাথে সাংঘর্ষিক কিনা, বা এই দুইটার মিশ্রণ করে এবং ক্লায়েন্ট যা চাচ্ছে তার কাছাকাছি কিছু সম্ভব কিনা। এই তিনটার যদি মিশ্রণ করা যায়, এবং এই তিনটার ক্ষেত্রে ক্লায়েন্টের যে ইনফরমেশন আছে, ডিজাইন ব্রিফিং এই প্রথম যখন কথা বলবেন তারা সমস্ত ইনপুটগুলো নর্মালি আর্কিটেক্ট বা আপনার প্ল্যানার যারা আছেন নিয়ে নেন, এবং এই ইনপুটগুলোকে যখনই তারা ডিজাইনে
আপনার রূপান্তরিত করবেন, যখন এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করবেন, তখন কিন্তু তাদেরকে খুব যত্ন সহকারে ক্লায়েন্টের যে নিড এবং এর সাথে লোকাল এবং ন্যাশনাল এই দুইটা আপনার নিয়মের মধ্যে থেকে কিভাবে স্পেসটাকে ম্যাক্সিমাইজ করা যায় উইদাউট ডিলেইং বা আই মিন রিফিউজ না হয়ে, এবং কারণ রিফিউজ হলে ইজ ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। বা এখন কথা হচ্ছে যে প্রফেশনাল যে সার্ভিসটা এটা, জি আপনি একটা রিফিউজের কথা উল্লেখ করেছেন যে রিফিউজ যাতে না হয়। রিফিউজ হওয়ার সম্ভাবনা কম থাকে যদি আমি কিছু কিছু জিনিস বলি। একটা, যদি আমি ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক আমি যদি ওটাকে ফলো করি এবং লোকাল গভর্নমেন্টের গাইডলাইন্স ফলো করে আমি যেই জিনিসটা প্রপোজ করেছি ওইটার যদি আমার প্রপার জাস্টিফিকেশন থাকে তাহলে তো রিফিউজ হওয়ার কোনো কারণই নেই। না, ডেফিনেটলি অ্যাবসলিউটলি 100%। কারণ হচ্ছে যে ধরুন আপনাকে বলা আছে যে কি করতে পারবেন আপনি লফট কনভার্সনে, আপনার সেমি, আপনার টেরেস হাউসে আপনি কি করতে পারবেন, সরি টেরেস হাউসে আপনি 40 কিউবিক মিটার, সেমি এবং ডিটাচ হাউসে আপনি 50 কিউবিক মিটার পাবেন। তো এখন আপনার ডিজাইন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার ডিজাইনটা যদি এডিশনাল যে স্পেসটা উইদিন দ্যাট ফিগারে থাকে দেন ইউ আর ফাইন। তারপর হচ্ছে আপনি নেইবারের প্রাইভেসিটাকে নষ্ট করতে পারবেন না। তো এখন আপনি যদি একটা মানে ইরেগুলার জায়গায় উইন্ডো না দেন, আপনার উইন্ডো থেকে আপনার নেইবারের প্রাইভেসি নষ্ট না হয়, দেন দের ইজ নো ইস্যু। তো এখন কথা হচ্ছে যে there is something, কিন্তু এগুলো সব কিছুরই একটা দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে। জি, এভরি সিঙ্গেল থিং, আপনি কত উচ্চতায় যেতে পারবেন, আপনার এটা কোন জায়গায় শেষ করতে হবে, কি করতে হবে না করতে হবে। দেখুন পলিসিগুলো এত সুইটলি এক্সপ্লেইন করা, কারণ আপনি দেখুন, আপনি তো অবভিয়াসলি ওয়েন ইউ রিড সামথিং ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং, বাট পলিসিগুলো যখন আসে ইউ রিড সামথিং উইথ পিকচার, উইথ এক্সাম্পল, উইথ টেবিল। আপনাকে টেবিল দিয়ে দেবে। অনেকেই বলে যে আসলে প্ল্যানিং পলিসি, আমি বলবো যে আপনারা একটু সময় নিয়ে যদি পড়েন, ডেফিনেটলি ইউ ডোন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিসি আপনাকে আসলে টেকনিক্যাল পার্সন দরকার হয় না। ইয়েস, ফর ডিজাইন আপনাকে আর্কিটেক্ট লাগবে, আপনাকে সফটওয়্যার জানতে হবে, বা অনেক জায়গায় আগে আমি যতটুকু দেখেছি হাতে ড্রয়িং, অ্যাবসলিউটলি ফাইন। বাট যুগের সাথে তাল মিলিয়ে এখন অনেকগুলো ডিভাইস আসছে, অনেক আপনার আধুনিক হয়েছে। বাট আপনাকে যাই করেন, আপনার যে প্রেজেন্টেশনটা হতে হবে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লুকিং ফর। এবং এই যে আপনি যে ডিজাইনটা চাচ্ছেন, আপনার ইট ক্যান বি ইয়োর শপ, মাল্টি স্টোরি বিল্ডিং, যে কোনো কিছু হতে পারে, আপনার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, আপনার চিকেন শপ, এনিথিং। কিন্তু কথা হচ্ছে যে হোয়াট আর ইউ প্রপোজিং, এই প্রপোজালটা কিন্তু আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আপনাকে এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে কাউন্সিলে বা প্ল্যানিং অফিসারের কাছে যে আপনি তার সামনে বসে এক্সপ্লেইন করছেন, আমার জায়গা এতটুকু, আমার রাইট এতটুকু, আমি এতটুকু করেছি, কাউন্সিল আমাকে এইটা করতে বলেছে, এটা এর বাইরে না যেতে বলেছে, আমি যাইনি। ফর এক্সাম্পল 50 কিউবিক মিটার, আমি 48 কিউবিক মিটারে আছি, আমাকে বাউন্ডারি থেকে আমাকে 300 mm ছাড়তে হবে, আমি 320 mm আপনার ভিতরে আছি, আমাকে এন্ড ওয়াল থেকে 350 ভিতরের দিকে আমাকে যে ডোমারের যে ওয়ালটা আছে এটা করতে হবে, অথবা ওয়াল প্লেটের উপরে করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো, খুঁটিনাটি যে জিনিসগুলো যদিও মনে হয় ইজ সিম্পল, বাট ইট ইজ এ সিম্পল, বাট আমাদেরকে ফলো করতে হবে। 6 মিটার এক্সটেনশন, ইট ইজ এ নেইবার কনসালটেশন। তো আবার আপনি দেখুন 6 মিটার অ্যাপ্লিকেশনটার নামই যদি হয় নেইবার কনসালটেশন, এখন কথা হচ্ছে যে তার মানে কি আপনার নেইবারদের সাথে কনসাল্ট করা হবে এবং দেখতে হবে যে আপনার প্রপোজ যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের দ্বারা আপনার নেইবারের কোনো ক্ষতি হচ্ছে কিনা, আপনার নেইবারের কোনো আপনার মানে বাধা আছে কিনা। যেহেতু নেইবার কনসালটেশন, দেন আমাদেরকে নেইবারদেরকে রেসপেক্ট করতে হবে। আমি সবসময় বলে থাকি যে কোনো অ্যাপ্লিকেশন ইট ইজ এ সাইন অফ এ রেসপেক্ট, যে আপনি আপনার নেইবারের সাথে একটু পরামর্শ করবেন। আইদার উই ক্যান হ্যাভ এ গুড, ভেরি গুড রিলেশন, অর উই ক্যান হ্যাভ এ ওকে টাইপ রিলেশন। বাট আমরা যখনই নেইবারের সাথে কথা বলবো, উই ক্রিয়েট সাম কানেকশন। তারা কাউন্সিলের মাধ্যমে জানলো যে আপনার বাসায় একটা ডেভেলপমেন্ট হবে, আর আপনি যদি আগে থেকে বলেন, আই ফাউন্ড ইট থ্রু লট অফ আওয়ার ক্লায়েন্ট, যে যারা অনেক আগে থেকে কথা বলে রাখে তাদের ক্ষেত্রে নেইবাররা কিন্তু আপনার কমপ্লেন করে না।
কিন্তু অনেকের ক্ষেত্রে কমপ্লেন করে কারণ নেইবার সামটাইম টুক ইট পার্সোনাল। আর এটা ডিসরেসপেক্টও, যে আপনি একটা বড় কনস্ট্রাকশন করবেন বা ছোট কনস্ট্রাকশন করবেন, আপনার নেইবার তাকে আপনি ইনফর্মই করলেন না। তা ইট ইজ, আমি মনে করি যে ইট ইজ বেটার always inform the neighbor what you are trying to do, then it doesn't come to a surprise। বা নেইবার যেমন আমাদের ভাই বললেন যে নেইবার কমপ্লেন করেছে, বা এখন কথা হচ্ছে যে আমরা যদি গুড রিলেশন থাকে ইজ ভেরি গুড, বাট যদি ওকে টাইপ রিলেশনও থাকে আমরা যদি এক্সপ্লেইন করি দেন আই থিঙ্ক ইজ ফাইন। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা আমাদের যে দর্শক ভাই ফোন করেছে, তো এই প্রেক্ষিতে আমরা ইঞ্জিনিয়ার সাথে অনেক কিছু জানতে পারলাম যে কোনো সময় যদি আপনি কোনো ডেভেলপমেন্ট করতে চান তাহলে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে না। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।